তো আমরা কি কি পড়ছিলাম কালকে? এই ফর্মুলাটা পড়ছিলাম, তাই না? যে লব্ধি যে নির্ণয় করার যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা আমরা পড়ছিলাম। তো এই ফর্মুলাটা হচ্ছে কি আমাদের সামেশন অফ হরিজেন্টাল ফোর্স স্কয়ার এবং সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স স্কয়ার। তারপর হইতেছে আমরা আরেকটা জিনিস পড়ছিলাম, যে এই সূত্রটা পড়ছিলাম, বাট আমাদের ম্যাথ করার জন্য যে সূত্রটা লাগবে সেটা হইতেছে যে ট্যান থিটা সমান সমান সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স এবং সামেশন অফ হরিজেন্টাল ফোর্স। এই সূত্রটা আমরা পড়ছিলাম যে থিটা সমান সমান হবে কি, যে ট্যান ইনভার্স সামেশন অফ ভার্টিক্যাল সামেশন অফ হরিজেন্টাল। তো এই ছিল আমাদের কি কালকের আর কি সূত্রগুলো। তো তারপরে এখন হইতেছে আমরা আজকে নতুন সূত্র শিখব, কিন্তু হচ্ছে তার আগে আমরা যে সূত্রটা করছিলাম সেই সূত্রে আমরা কি করব, ম্যাথ করব। তো দেখেন আমরা ম্যাথ 1 নম্বর ম্যাথটা কালকে একটু বলছিলাম, বাট আজকে আবার সম্পূর্ণভাবে বলতেছি, আপনারা যেহেতু ক্লাসটা নতুনভাবে শুরু হচ্ছে। তো দেখেন বলছে যে আমাদের 1 নম্বর ম্যাথের যে বলগুলো লব্ধির মান নির্ণয় করতে হবে এবং দিক নির্ণয় করতে হবে, অর্থাৎ আমাদের লব্ধির মান হইতেছে আর নির্ণয় করতে হবে কোন সূত্র দ্বারা, সামেশন অফ হরিজেন্টাল ফোর্স স্কয়ার এবং সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স স্কয়ার, এই সূত্র দ্বারা। আর হইতেছে দিক নির্ণয় করবো আমরা থিটা সমান সমান ট্যান ইনভার্স সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স এবং সামেশন অফ হরিজেন্টাল ফোর্স, এই সূত্র দুটো দ্বারা। তাহলে দেখেন এই যে সামেশন অফ হরিজেন্টাল ফোর্সের মান আমাদের লাগবে এবং সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সের মান লাগবে, আমরা কি করব, সে মানগুলো প্রথমে আমরা বের করে নেব। তো আমরা বের করে নেওয়ার জন্য দেখেন প্রথমে কি করলাম, সামেশন অফ হরিজেন্টাল ফোর্স ধরলাম এবং কোন দিকে ধরলাম, ডান দিকে পজিটিভ ধরলাম, ঠিক আছে? তো ডান দিকে পজিটিভ ধরলে এটার সাথে কত ডিগ্রি আছে, 0 ডিগ্রি আছে, তাহলে কস 0 ডিগ্রির মান কত, 1। এই জন্য হইতেছে আমরা কি নিব, শুধুমাত্র 150 নিব। তাহলে এই 150 কি ছিল, কস 0 ডিগ্রি, এই 0 ডিগ্রির মান ছিল 1, এই জন্য আমরা কি শুধুমাত্র 150ই নিব। তাহলে একটা গেল। তারপর হইতেছে কি দেখেন হরিজেন্টালের সাথে পরের মানটা কত ডিগ্রি, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, হ্যাঁ। তো 120 কি ইনক্লাইন্ড আছে। তো এই 120-এর কয়টা উপাংশ থাকবে, দুইটা উপাংশ থাকবে, একটা হরিজেন্টাল উপাংশ এবং একটা হচ্ছে ভার্টিক্যাল উপাংশ, হ্যাঁ। এই যে একটা হরিজেন্টাল, তাহলে দেখেন এই যে একটা হরিজেন্টাল উপাংশ থাকবে এবং একটা ভার্টিক্যাল উপাংশ থাকবে, আমরা যেহেতু আমরা প্রথমে কি নিচ্ছি, হরিজেন্টাল উপাংশগুলো নিচ্ছি, তাহলে হরিজেন্টাল উপাংশগুলো নিলে কি হবে, যে 120 কস কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি হবে। সেইটাই মানটা নিচ্ছি যে 120 কস কত ডিগ্রি, 30 ডিগ্রি। এখন আমাদের এক্স এইদিকে আমরা পজিটিভ ধরছি, তাহলে দেখেন এই দিকে এক্স এর মানটা কি, নেগেটিভ। তারপর দেখেন তারপর আরেকটা মান আছে, সেটা হইতেছে 100। এই ফোর্সটাকে যদি আমি হরিজেন্টাল বরাবর করতে যাই, অর্থাৎ 100 কস, যদি তার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি দেওয়া আছে, 90, তাহলে 90 করি, তাহলে কস 90 ডিগ্রির মান কি 0, সেই জন্য আমরা কি এখানে কাউন্ট করতেছি না কস 90 ডিগ্রিটা। তারপর হচ্ছে কি আমাদের 200 আছে, 200 কেজি। এই 200 কেজিরও কয়টা উপাংশ আছে বলেন তো, দুইটা উপাংশ আছে, তাই না? তাহলে হইতেছে 200 সাইন 45, আর একটা হইতেছে আমাদের 200 কস 45। তাহলে সামেশন অফ আমরা যখন হরিজেন্টাল ফোর্স নিব, তাহলে আমরা কি ডান দিকে পজিটিভ ধরছিলাম, তাহলে বাম দিকেরটা কি হবে, সেই নেগেটিভ চিহ্ন, এবং হরিজেন্টাল ফোর্স বরাবর যে মানটা অর্থাৎ 200 কস 45 ডিগ্রি, সেই মানটা আমরা নিলাম। তারপরে দেখেন তারপরে মান আছে কত, 300। দেখেন 300টা হচ্ছে এই পয়েন্টের সাপেক্ষে 180 ডিগ্রি, তাহলে 300 কস 180 যদি নেই, সেইটার মানটা আসবে মাইনাস, কস 180 ডিগ্রির মান মাইনাস, আর 300-র সাথে গুণ করলে কত হবে, 300 হবে, অর্থাৎ -300। তাহলে এই 180 ডিগ্রি গুণ করা যেটা কথা, আর -300 দেওয়া ঠিক কি একই কথা, এই জন্য আমরা কি করলাম, -300 দিলাম। তারপরে দেয়া আছে কি 100, তাই 100-র কয়টা আবার মান আছে দেখেন, 100-র দুইটা মান আছে। এই ফোর্সটা দেখেন আমাদের কোন যার সাথে, সেটা হইতেছে আমাদের কস। এইখানে যদি আমরা দেখাই যে এইটা হইতেছে কোন যার সাথে, তাহলে কি হবে, আমাদের এইখানে হবে 100 কস 30, এবং এইদিকে হইতেছে কি 100 সাইন কত হবে, 30 হবে, ঠিক আছে? তাহলে আমরা যেহেতু হরিজেন্টাল উপাংশগুলো চিন্তা করতেছি, তাই আমাদের কি নিতে হবে, 100 সাইন 30।
এবং এটা যেহেতু আমরা নিচ্ছি পজিটিভ এই দিকে, এই ডিরেকশনটা কি তার ঠিক 180 ডিগ্রি, তাহলে এটাকে আমরা কি নেব, নেগেটিভ ধরবো। সেই জন্য কত হয়েছে, মাইনাস, দেখেন মাইনাস সাইন 30 ডিগ্রি। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মানটা আসতেছে কত, মাইনাস 237.5 কেজি। এই যে মানটা নেগেটিভ আসলো, তাহলে কি আমরা তো নেগেটিভ মানটা গ্রহণ করব না, মানে আমরা যখন ক্যালকুলেশন করব তখন নেগেটিভটাকে পজিটিভ চিন্তা করব। তাহলে দেখেন এই নেগেটিভটাকে পজিটিভ চিন্তা করলে আমাদের ডান দিকে ধরার পরে নেগেটিভ আসছে, তাহলে কি আমাদের ডিরেকশন যেটা ধরছি এইদিকে সেটা তো পজিটিভ হওয়ার কথা ছিল, কিন্তু ক্যালকুলেশন করে কি মান আসছে, নেগেটিভ। অর্থাৎ আমাদের ডিরেকশনটা কি দিতে হবে, ধরতে ভুল হয়েছিল, ভুল তো না, মানে ধরছিলাম আমরা উল্টো দিকে, এই জন্য কি হবে, ডিরেকশনটা আমরা উল্টাই দিলাম, তা উল্টাই দিলে মাইনাসটা কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। এতটুকু কি বুঝতে পারছেন ভাই? মুবাশির বা, আচ্ছা, তা আচ্ছা, তো তারপরে আমরা তারপরের অংশটাতে আমরা এখন যাব, সেটা হচ্ছে যে পরবর্তী অংশটা যেটা, তো আমাদের হচ্ছে কি পরে আমরা বের করব সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স। তো এই সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সের হিসাবে আমরা কি বলছিলাম যে উপরেরগুলো হচ্ছে আমাদের পজিটিভ এবং নিচেরগুলো হইতেছে কি নেগেটিভ। যেহেতু উপরেরগুলো আমাদের পজিটিভ সাইন এবং নিচেরগুলো হচ্ছে নেগেটিভ সাইন ধরছিলাম, তাহলে আমরা যখন ক্যালকুলেশন করব তাহলে বলেন যে ভার্টিক্যালের সময় আমরা কোন কোন মানগুলো নেব না, মনে আছে কি ভাই? ভার্টিক্যালের সময় কোন কোন মানগুলো নেব না, কালকে বলছিলাম কিন্তু। তাহলে আমরা ভার্টিক্যালের সময় এই যে, হ্যাঁ হ্যাঁ, এই 150 নিব না এবং 300 নিব না, তাহলে আমাদের অলরেডি দুইটা কাজ এগিয়ে গেল, আমরা এই দুইটা মান নিব না। তাহলে বাকি যে মানগুলো সে মানগুলো নেব। তাহলে বাকি মান কোনটা, এই যে 120, কয়টা উপাংশ তা আছে, তার দুইটা। তাহলে এখন আমরা কি করতেছি, ভার্টিক্যাল উপাংশগুলো চিন্তা করতেছি। তাহলে 120, হ্যাঁ উপাংশ এবং ভার্টিক্যাল বরাবর যে মানটা আছে সেই বরাবর, মানে ভার্টিক্যালের সময় উপাংশগুলো চিন্তা করব, হরিজেন্টালের সময় উপাংশগুলো চিন্তা করব, কিন্তু ভার্টিক্যালের সময় হরিজেন্টালগুলো বাদ যাবে আর হরিজেন্টালের সময় ভার্টিক্যালগুলো সরাসরি বাদ যাবে। তাহলে দেখেন আমাদের 120 কত হবে, 120 সাইন 30, তাই না? তাই এটা কি উপরের দিকে কি আমাদের পজিটিভ জানি, তাহলে দেখেন এই যে 120 সাইন 30। তারপরে ফোর্সটা, এই ফোর্সটা দেখেন কত আছে আমাদের, 100 কেজি। ঠিক এই যে উপরের দিকে পজিটিভ 100 কেজি। হ্যাঁ জি, বলেন বলেন। cos 90 ডিগ্রি, এই 100 কেজির কথা বলতেছে না? হ্যাঁ, ও আচ্ছা এইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এই যে ভার্টিক্যালের সময় আমরা এই যে এটা, হ্যাঁ হ্যাঁ এটা, হ্যাঁ ভাই আপনার কথা, হ্যাঁ উপাংশ বিভক্ত করতে পারবো, এই যে যেমন এইটা, 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 অর্থাৎ কৌণিকভাবে যেটা যাবে সেটার উপাংশ হবে এই বরাবর। ধরো এটা কৌণিক বরাবর গেছে না, কোন কোনাকুনি গেছে, একেবারে সোজাসুজি হরিজেন্টাল যাবে না, সোজাসুজি ভার্টি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তির্যক বরাবর যেটা যাবে আমরা সেটার কি করব, উপাংশ নির্ণয় করব। এখন দেখেন যখন আমরা এই যে ভার্টিক্যাল ফোর্সটা চিন্তা, তো দেখেন যখন আমরা কি করতেছি ভার্টিক্যালে 100 চিন্তা করতেছি, তো 100-র সাথে দেখেন এখানে কত আছে, এখানে সাইন কিন্তু 90 আছে, হরিজেন্টালের সাথে কত ডিগ্রি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না। তো আমরা কালকে কি পড়ছিলাম যে সাইন 90 ডিগ্রির মান কত, 1। যে যদি সাইন 90 ডিগ্রির মান 1 হয় সেটা তো আর গুণ করার কোনো প্রয়োজন হচ্ছে না, এই জন্য আমরা কি নিছি, 100 সরাসরি নিছি। তারপরে দেখেন তারপরে আমাদের কি মান আছে, এই যে দেখেন এইদিকে
এদিকে দেখেন সেটা হইতেছে কি, এবার নেব কোনটা 200, তা 200 সাইন 45 ডিগ্রি আছে, উপরের দিকে পজিটিভ, এই জন্য আমরা নিচ্ছি 200 সাইন 45 ডিগ্রি। আবার বলতেছি এই উপাংশটা দুইটা নিচ্ছি, তাহলে কত, তাহলে হইতেছে আমাদের 200 সাইন 45 ডিগ্রি, তাই না? সেই মানটাই নিচে 200 সাইন 45 ডিগ্রি। এখন দেখেন আমার উপরের সব কাজগুলো গেল, তা উপরে গুলো সব কি ছিল, পজিটিভ ধরছিলাম না, এই যে দেখেন উপরে গুলো পজিটিভ ধরছিলাম। এখন হচ্ছে আমাদের কোন মানটা আমরা কোন মানটা ক্যালকুলেশন করতেছি, নিচের গুলো ক্যালকুলেশন করতেছি। এখন দেখেন নিচে 250 আছে আর কি আছে 100 আছে, তাই না? তাহলে এই যে 250 যেটা আছে সেই মানটা আমরা কি নিতে পারি, সরাসরি নিতে পারি। কেন, আমরা নিচে এটা 270 কস সাইন 270 তো আমরা এখানে গুণ করব না, এখানে হইতেছে আমাদের এমনিতেই দেখতে পাচ্ছি যে উপরের দিকে আমরা কি ধরছি, পজিটিভ ধরছি, এটা যেহেতু নিচের দিকে এই জন্য হচ্ছে সরাসরি আমরা 250 লিখতে পারি। আর একটা ফোর্স আছে কত, 100, সেই 100টা কি নেগেটিভ, নিচের দিকে না, তাহলে এই জন্য হইতেছে নিচের দিকের জন্য কি নেগেটিভ। এবং হচ্ছে কি দেখেন এই 100 উপাংশ আছে কয়টা, আমাদের দুইটা, তাহলে এইটা তো হরিজন্টাল যখন ধরছিলাম তখন চলে গেছে, তাহলে আর বাকি থাকতেছে ভার্টিক্যালটা। তাহলে যে ভার্টিক্যালটা দেখেন আমাদের কত মান আছে, 100 cos 30, সেই মানটা হইতেছে 100 cos 30। এখন এই টোটাল মানগুলোকে পজিটিভ এবং নেগেটিভ চিন্তা করার পরে আমাদের টোটাল যে সামেশনটা আসছে সেটাকে হচ্ছে মাইনাস 35.38 কেজি। তাহলে দেখেন আমাদের মাইনাস, আমরা ধরছি কি উপরের দিকে পজিটিভ, উপরের দিকে পজিটিভ ধরলাম কিন্তু আমাদের মান আসলো কি, মানটা আসছে নেগেটিভ, তাই না? তাহলে কি আমরা ধরছি যেদিকে আমাদের মোট যে ফোর্স ভার্টিক্যাল আছে সেই ফোর্সগুলো কোথায় কাজ করতেছে, উপরের দিকে করার কথা ছিল কিন্তু আমরা ক্যালকুলেশন করে দেখলাম নিচের দিকে কাজ করতেছে। তাহলে আমাদের ধরাটা কি, মানে ওদের মানে ফোর্স অনুযায়ী ধরাটা কি হয়েছে, উল্টো দিকে হয়ে গেছে। এই জন্য আমরা কি ফোর্স যেদিকে কাজ করতেছে সেই ডিরেকশনটাই নিলাম, তখন কি এই মাইনাসটাকে প্লাস করে দেওয়ার জন্য আমরা কি ডিরেকশনটা ছিল উপরের দিকে আর আমরা করে দিলাম কি নিচের দিকে। এই ছিল আমাদের সামেশন অফ হরিজন্টাল ফোর্সের মান এবং সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সের মান, তাই না? তাহলে দেখেন এখানে একটা জিনিস যেটা আমরা এখন দেখব সেটা হচ্ছে যে আর লব্ধির মান। তাহলে লব্ধি সমান সমান কি জানি, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সের অল স্কয়ার এবং সামেশন অফ হরিজন্টাল ফোর্স অল স্কয়ার। হ্যাঁ, তাহলে এই যে মানগুলো আমরা যেগুলো পাইলাম, কত পাইছি দেখেন, এখানে হচ্ছে কি সামেশনের ভিতরে হচ্ছে তার উপরে কি দেওয়া আছে দেখেন, জোড়া পাওয়ার আছে, হ্যাঁ, তো স্কোয়ার আছে। তাহলে আমরা যদি মাইনাস চিহ্ন, এখানে যদি আমরা মাইনাস সিম্বলও দিয়ে স্কোয়ার দেই সেটাও প্লাস আসবে, কিন্তু প্লাস দিয়ে করলেও কি প্লাস আসবে। এই জন্য হচ্ছে আমরা মাইনাস চিহ্নর কোনো বিষয় চিন্তা করতেছি না। তাহলে আমাদের সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সের মান কত আছে, 35.18, সেই 35.18 তার উপর কি আছে স্কয়ার আছে সূত্রের, এবং তারপর আরেকটা মান আছে 237.50, ঠিক সেই 237.50 উপর স্কয়ার দিলাম। তাহলে আমাদের লব্ধির যে মানটা বের হইলো সেই মানটা হচ্ছে 240.09 কেজি। ঠিক আছে, তাহলে আমাদের লব্ধির মানটা অলরেডি পেয়ে গেছি। এতটুকু পর্যন্ত কারো সমস্যা আছে কিনা একটু জানাবেন। আচ্ছা, তাহলে আমরা কি যাচ্ছি একটু পরের টপিকসটাতে যাচ্ছি যে লব্ধির দিক অর্থাৎ থিটার মান। তাহলে দেখেন এই লব্ধির দিক থিটার মান সূত্রটা হইতেছে tan ইনভার্স সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স এবং সামেশন অফ হরিজন্টাল ফোর্স। এখন এই হরিজন্টাল ফোর্স এবং ভার্টিক্যাল ফোর্স অলরেডি আমরা কি পাইছি, তাই না? এই যে দেখেন সামেশন অফ হরিজন্টাল ফোর্স এবং এই যে দেখেন সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স। তাহলে সেই মানগুলো যদি আমরা এখানে বসাই যে tan ইনভার্স কত পাইছি, tan ইনভার্স পাইছিলাম ভার্টিক্যাল ফোর্স, জুম থেকে বের করে দিচ্ছে, তাহলে আপনার নেটের প্রবলেম মেবি, বুঝতে পারছেন? আচ্ছা সমস্যা নাই, যে 5 মিনিট পর আবার একেবারে আপনারা সবাই বের হয়ে যাবেন, আমি বের হয়ে যাব, তখন আমরা আবার জুমে জয়েন করব, ঠিক আছে? তো
তো এখনো 5 মিনিট, হ্যাঁ 5 মিনিট 13 সেকেন্ড দেখাচ্ছে, আমরা এখনো কন্টিনিউ করতে পারবো আর কি। তো দেখেন আমাদের মানগুলো কি হলো, ট্যান ইনভার্স হচ্ছে কত, ট্যান ইনভার্স ভার্টিক্যাল ফোর্সের মান পাবো। তা ভার্টিক্যাল ফোর্সের মান কত পাইছি দেখেন তো, ভার্টিক্যাল ফোর্সের মান 35 দশমিক কত 18 পাইছি। আর হরিজেন্টাল ফোর্সের মান কত পাইছি আমরা, 237 দশমিক কত 237.50। তাহলে কি এইখান থেকে আমরা কি থিটার মানটা পাবো না? তো থিটার মানটা আমরা পাচ্ছি 8.425 ডিগ্রি। তাহলে এই অলরেডি আমরা থিটার মান, অর্থাৎ দিক যেটা বলছে সেই দিকটা আমরা পাইলাম। এখন কথা হচ্ছে যে ভাই দিক যে পাইলাম, এখন আমরা আমরা দিকটা এখন দেখাই দিব কিনা? হ্যাঁ অবশ্যই আমাদের দিকটা দেখাই দিতে হবে, না হলে আমরা ফুল মার্কস পাবো না। এখন যদি আমরা দিকটা দেখাই দিতে চাই, তাহলে দেখেন আমাদের ক্যালকুলেশন করার ফলে আমাদের কি এই যে হরিজেন্টাল ফোর্সের যে মানটা, একটু কালার চেঞ্জ করি, না হলে বোঝা যাবে না, একটু কালারটা চেঞ্জ করে দিই। হ্যাঁ আচ্ছা দেখেন আমাদের সামেশন অফ হরিজেন্টাল ফোর্সের যে মানটা, সেই মানটা কি পাইছি আমরা, নেগেটিভ পাইছি। কত নেগেটিভ পাইছি, কত 237.50। এটা বলেন তো হরিজেন্টাল ফোর্স নেগেটিভ কোন দিকে? এইদিকে না, আমাদের হরিজেন্টাল ফোর্স নেগেটিভ, তাই না? এই জন্য আমরা কি এই কোয়াড্রেন্টটাকে চিন্তা করলাম। তারপরে আমাদের সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সের যে মানটা আছে, সেই সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সের মানটা কি পাইছি আমরা, নেগেটিভ পাইছি। নেগেটিভ কত পাইছি, 35.18 কেজি। এই যে নেগেটিভ মানটা পাইলাম, সেই ভার্টিক্যাল ফোর্সের আমরা কি জানি, এটা হইতেছে আমাদের ভার্টিক্যাল পজিটিভ ফোর্স, এটা হইতেছে আমাদের ভার্টিক্যাল নেগেটিভ ফোর্স। তাহলে আমাদের মান পাইছি ভার্টিক্যাল নেগেটিভ ফোর্সের এবং নেগেটিভ হরিজেন্টাল ফোর্সের মান। তাহলে এইটা হইতেছে আমাদের কাঙ্ক্ষিত মানে হরিজেন্টাল ফোর্স এবং ভার্টিক্যাল ফোর্স। এখন যেহেতু আমরা অলরেডি থিটার মান পেয়ে গেছি আর লব্ধির মানও পেয়ে গেছি, তাহলে লব্ধিটা কোথায় হবে, এদের ঠিক মাঝ বরাবর হবে। তাহলে মাঝ বরাবর যদি হয়, তাহলে এইটা হইতেছে আমাদের আর এর মান। এবং কি আমি কি বলছি যে এই থিটার যে মানটা আমরা পাবো, সেই মানটা পাবো কি হরিজেন্টালের সাথে। এই জন্য দেখেন এইখানে যে ফিগারটা দেখা আছে, এটা হইতেছে আমাদের থিটা, এটা হইতেছে আর, এটা হইতেছে সামেশন অফ হরিজেন্টাল ফোর্স, এটা হইতেছে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স। আমাদের এই চিহ্নটুকু অবশ্যই পরীক্ষার খাতায় দিতে হবে, না হলে আমাদের ফুল মার্কস পাবো না। এই ছিল আমাদের একটা ম্যাথ সম্পূর্ণ এবং সূত্রের অ্যাপ্লিকেশন। হ্যাঁ বলেন। আমরা হরিজেন্টালের সাথে কোনটা হবে, এই কারণে আমরা যখন সূত্রের প্রতিপাদন করেছিলাম, তখন কোনটা যার সাথে থাকবে সেটা হবে হরিজেন্টাল, এটাই চিন্তা করেছিলাম। বুঝতে পারছেন? মানে সূত্রটা আমরা প্রমাণ করেছিলাম কি, যে হরিজেন্টালের সাথে থিটা নিয়ে, আমরা ভার্টিক্যালের সাথে থিটা নিয়ে কিন্তু করিনি। আমরা কি করছিলাম, হরিজেন্টালের সাথে থিটা নিয়ে সূত্রের প্রতিপাদন করেছিলাম। ঠিক আছে, যেই কারণে মূলত বিষয়টা এরকম। তো আমাদের 1 নম্বর টাইপের আরো ম্যাথ আছে। আমি 1 নম্বর ম্যাথটা তো আমরা মোটামুটি বুঝতে পারছি না, প্রসেসটা বুঝতে পারছেন কিনা এটুকু বলেন আর কি আমাকে। আচ্ছা যাই, যে যদি বুঝতে পারেন তাহলে আমরা দেখেন পরবর্তীতে ম্যাথটাতে যাই। পরবর্তী ম্যাথটাতে দেখেন আমরা হচ্ছে যে এই ধরনের ফরম্যাটগুলো কালকে আলোচনা করেছিলাম। তো ঠিক আছে, আমি আরেকটু বলতেছি। দেখেন এই ফোর্সটাকে কি, এই যে ভার্টিক্যাল, এই ফোর্সটাকে ঠিক সোজা এইদিকে বরাবর আমরা নিয়ে আসতে পারি। যদি ভার্টিক্যালের সাথে মান দেওয়া থাকে, তাহলে কি এইদিকেও ভার্টিক্যালের সাথে মান চিন্তা করতে পারি, অথবা এই মানটাকে আমরা যদি হরিজেন্টালের সাথে চিন্তা করি, টোটাল ছিল 90, 90 থেকে যদি আমরা এই 30 বাদ দিই, বাকি থাকে কি 60, তাহলে আমরা এই ফোর্সটা কি লিখতে পারবো, 60 ডিগ্রি লিখতে পারবো। এবং আরেকটা ছিল কি, কোণ ছিল। ঠিক আছে, কোণ নির্ণয়ের ব্যাপারটা ছিল। আমি কোণ নির্ণয়ের ব্যাপারটা যদি আর একটু ক্লিয়ার করি, একজন ভাই আমাদের মানে নতুন আজকে জয়েন করেছেন ক্লাসে। তো হচ্ছে কি যে আমাদের হইতেছে এই ফোর্সটা এখানে আছে, এটা 1, এটা 1। তো এখানে আমাদের কি এই থিটাটা আর এই থিটাটা কি হবে, সমান হবে। তাহলে আমরা tan থিটা সমান সমান টেরা লম্ব ভাগ ভূমি। তাহলে দেখেন এখন ক্লাসটা অফ হয়ে যাবে, আপনারা আবার জয়েন করবেন আশা করি। তাহলে থিটা সমান সমান হচ্ছে 45 ডিগ্রি।
হ্যালো, হয়তো বা কারো নেট কানেকশন। হ্যাঁ 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 বাকিরা কি জয়েন করছে? আরেকজন মনে হয় বাকি আছে, তাই না? আচ্ছা, আমরা আরেকটু সময় নিই। তো প্রথমের ম্যাথটা তো বুঝতে পারছেন নাকি? একটু কমেন্ট মানে জানান আর কি আমাকে, বা কোথাও বুঝতে সমস্যা হচ্ছে কিনা এটা একটু জানালে হবে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মানে হচ্ছে প্রথমে আমরা একটু স্লোলি আগাচ্ছি, কারণ হইতেছে কি, এই যে প্রথমের জিনিসগুলো না বুঝলে আমরা পরবর্তীতে আসলে গিয়ে অনেক কিছু জিনিস বুঝতে পারবো না, এই জন্য আমি স্লোলি আমরা আগাচ্ছি আর কি। ঠিক আছে, তো দেখেন আমাদের ক্লাস এখনো 16 মিনিট আমরা করতে পারবো। উম, উম, তো দেখেন আমরা পরবর্তী যে বিষয়টা, এই যে এই ধরনের ম্যাথ আছে, সেই ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করব সেটা দেখবো আমরা। তো দেখেন আমরা কালকে আলোচনা করেছিলাম যে এই ধরনের ম্যাথ সলভ করার জন্য আমরা কি করব, এইটাকে আমরা হরিজন্টাল ফোর্স বরাবর কি ধরবো, থিটা ধরবো। থিটা, তাহলে আমাদের কি ট্যান থিটা সমান সমান কি টেরা লম্ব ভাগ ভূমি। তাই লম্বর মান কত দেওয়া আছে, 1 দেওয়া আছে, এবং ভূমির মানও কত দেওয়া আছে, 1 দেওয়া আছে। তাহলে আমরা যদি থিটাটা বের করি, ট্যান ইনভার্স কত হচ্ছে 1/1, মানে হইতেছে কত 45 ডিগ্রি। তাই থিটার মানটা আমরা কত পাইলাম এখানে, 45 ডিগ্রি। আর এইদিকে থিটাটার মানটা যদি আমরা বের করতে চাই, তাহলে থিটার মানটা আমরা কিভাবে বের করতে পারবো, একই রকম ফরম্যাটটা হচ্ছে যে ট্যান থিটা সমান সমান টেরা লম্ব ভাগ ভূমি। তাহলে এখানে আমাদের লম্ব আছে কত 2 এবং ভূমি আছে 5.5। তাহলে থিটার মানটা হচ্ছে আমাদের ট্যান ইনভার্স 2/5.5। তাহলে থিটার মানটা একটা বের হবে আর কি। তো থিটার মানটা আমরা যদি বের করি 2/5.5, তাহলে প্রায় 20 ডিগ্রি। হ্যাঁ, 20 ডিগ্রি। তাহলে এটা কত ডিগ্রি ধরলাম, 20 ডিগ্রি। তাহলে এই ছিল এই ধরনের ম্যাথে। আরেকটা এই জায়গায় একটা প্রবলেম আছে, সেই বিষয়টা বলতেছি যে এইটা হইতেছে আমাদের ভার্টিক্যাল বরাবর যাবে। এটা দেখেন ভার্টিক্যালের সাথে, অর্থাৎ এই রেখার সাথে 30 ডিগ্রি আছে, তাহলে এই রেখার সাথে কত ডিগ্রি হবে, আমাদের 30 ডিগ্রি হবে। আর এই ফোর্সটা কত দেওয়া আছে, 20 কেজি দেওয়া আছে। তাহলে আমরা নর্মালি ম্যাথগুলো করতেছি কার সাথে, আমরা নর্মালি ম্যাথগুলো করতেছি এই যে হরিজন্টালের সাথে। তাহলে দেখেন হরিজন্টালের সাথে করতে গেলে কি, টোটাল 90, এই মানটা কত, টোটাল 90। তাহলে 90 থেকে যদি আমরা 30 বাদ দিই, তাহলে এই কোণটা হবে কত, 60। কোণটা কত হবে, 60। তাহলে ঠিক এই ম্যাথটা এখন আমরা সলভ করতে পারবো। তাহলে প্রথমে সামেশন অফ হরিজন্টাল ফোর্সের মান বের করব, তারপর সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সের মান বের করব, তারপরে লব্ধির মান বের করব, তারপরে থিটার মান বের করব। এবং হইতেছে দেখেন হরিজন্টাল ফোর্সটা কি, হরিজন্টাল ফোর্সটা এই দিক বরাবর পজিটিভ আসছে, এবং ভার্টিক্যাল ফোর্সটা উপরের বরাবর পজিটিভ আসছে। তাই লব্ধিটা কি, ঠিক প্রথম কোঅর্ডিনেট দিয়ে গেছে, এবং থিটার মানটা কি হরিজন্টালের সাথে দেখাইছে। এই ছিল আমাদের দ্বিতীয় ম্যাথ। তো আমরা এখন হচ্ছে যে 3 নম্বর ম্যাথটাতে যাব। 3 নম্বর ম্যাথটাতে যাওয়ার জন্য আমাদের কিছু ফর্মুলা জানা লাগবে। তো আবার আমরা ফর্মুলার দিকে চলে যাব, যে ফর্মুলাতে যদি যাই তাহলে হইতেছে কি, আমরা
বুঝতে পারবো যে পরের ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করব। তো দেখেন, আপনারা যেহেতু অনেক ছোট ক্লাসে আছেন, যখন বড় ক্লাসে আরও উঠবেন তখন হচ্ছে যে ঘের সার্ভিং এর কিছু বহুভুজের ম্যাথটা থাকবে, সেই সূত্র ওইখানে আমরা অ্যাপ্লাই করব। সেই সূত্রগুলো হচ্ছে যে দেখেন যে সুষম যদি আমাদের ষড়ভুজ হয়, অর্থাৎ বাহুর সংখ্যা যদি কয়টা হয়, 6টা হয়, সুষম ষড়ভুজ। হ্যাঁ, ষড়ভুজ হলে কয়টা হবে, 6টা বাহু হবে। এখন হইতেছে কি পঞ্চভুজও হতে পারে। তো এই জন্য হইতেছে কি যে একটা সূত্র আমরা অ্যাপ্লাই করতেছি, সেটা পঞ্চভুজের জন্য হতে পারে, ষষ্ঠভুজের জন্য, সপ্তমভুজের জন্য হতে পারে। তো এই জন্য হতেছে যে আমরা কি বলতেছে, সুষম বহুভুজ। হ্যাঁ, এখানে 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে। তো অন্তস্থ কোণ অর্থাৎ কি ভিতরের যে কোণগুলো, সেই কোণগুলো, ঠিক আছে, এই কোণগুলো আমরা কিভাবে বের করব সেটা দেখাচ্ছি। তাই এই অন্তস্থ কোণগুলো বের করার সূত্র হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু কি 2 ইন্টু n মাইনাস 2 গুণন হইতেছে 90 ডিভাইডেড বাই কি n। এটা হইতেছে কি অন্তস্থ কোণ নির্ণয়ের সূত্র, কিসের, বহুভুজের। এখন আমরা শুধুমাত্র একটা ফর্মেটে ইউজ করব এবং আরেকটা জিনিস জানবো, সেটা হইতেছে কি বহিস্থ কোণ। ঠিক আছে, এই যে বাহিরের যে কোণ আছে, সেই বাহিরের কোণটা কি বলতেছি, বহিস্থ কোণ। ঠিক আছে, এটাকে বলতেছি বহিস্থ বহিস্থ কোণ। ঠিক আছে, এই যে বহিস্থ কোণ, সেই বহিস্থ কোণটা কি হবে, ফর্মুলাটা হচ্ছে আলফা সমান সমান 2 ইন্টু n প্লাস 2 গুণন 90 ডিভাইডেড বাই কি n। এখন দেখেন, শুধু অন্তঃস্থর বেলা মাইনাস হবে এবং বহিস্থর বেলায় কি হবে, বহিস্থর ক্ষেত্রে হচ্ছে আমাদের প্লাস হবে। এখন হইতেছে ভাই এই n গুলো কি, n গুলো হচ্ছে আমাদের বাহুর সংখ্যা। কি বললাম, n গুলো হচ্ছে বাহুর সংখ্যা। তা এটা তো গেল কি সুষম বহুভুজের ক্ষেত্রে অন্তঃস্থ কোণ এবং বহিস্থ কোণ। তাহলে যদি আমরা সুষম ষড়ভুজ ধরি, তাহলে বলেন তো ষড়ভুজ হলে কি বাহুর সংখ্যা কয়টা হবে, 6টা হবে। ঠিক আছে, ষড়ভুজ হলে বাহুর সংখ্যা আমাদের কয়টা হবে, 6টা হবে। আরেকটা জিনিস দেখেন যে এই যে আমরা আলফার মানগুলো নির্ণয় করলাম, তাহলে সুষম বহুভুজের অন্তস্থ প্রতিটি কোণই কি হবে, সমান হবে। তাহলে অন্তস্থ কোণে যে একটা অন্তস্থ কোণ, দুইটা অন্তস্থ কোণ, তিনটা অন্তস্থ কোণ, চারটা অন্তস্থ কোণ, 5টা এবং হইতেছে কি 6 নম্বর। সমস্যা নেই। হ্যালো, হাসিবুল শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন আমরা কি বুঝলাম যে হচ্ছে যে এই যে অন্তস্থ কোণ যেগুলো, সেই কোণগুলো কি সবগুলোই সমান হবে। এবার তারপর আরেকটা জিনিস দেখেন, যেহেতু কি এই অন্তস্থ কোণগুলো কি সমান হবে, তাহলে দেখেন তো এই সি কর্ণ বরাবর যদি আমরা এই কর্ণটা যোগ করে দিই, এই ই বরাবর যদি আমরা বি কর্ণ যোগ করে দিই এবং ডি বরাবর যদি আমরা কি এ কর্ণ যোগ করে দিই, তাহলে দেখেন তো কোণ ছিল টোটাল কি, একটা অন্তস্থ কোণ ছিল আলফা, তাই না? এই আলফাটা কি সমান কয় ভাগে ভাগ হয়ে গেল বলেন তো, এই একটা অংশ, এই একটা অংশ, দুই ভাগে ভাগ হয়ে গেছে না? এই থিটাটা, এই জায়গার থিটাটা বা কোণের মান হবে আলফা ভাগ 2, এটা হইতেছে আলফা ভাগ 2, এই মানটাও কিন্তু কি হইতেছে আলফা ভাগ 2। সেগুলোই পরে বলতেছে আমাদের যে বিপরীত কৌণিক বিন্দু থেকে, এই পয়েন্ট থেকে যদি আমি এই পয়েন্ট যোগ করি, তাহলে কি হচ্ছে আমাদের বিপরীত কৌণিক বিন্দু থেকে অঙ্কিত কর্ণ অন্তস্থ কোণকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই যে থিটা ভাগ 2 মান, এই থিটা ভাগ 2, এই মানগুলো কি, এই মান সমান এই মান, আবার এই মান সমান সমান এই মান। ঠিক আছে, মানগুলো সমান। তারপরে দেখেন আরেকটা কথা বলছে এখানে, যে একটি নির্দিষ্ট কৌণিক বিন্দু থেকে
একটা নির্দিষ্ট কৌণিক বিন্দু ধরলাম ও একটা কৌণিক বিন্দু নির্দিষ্ট অঙ্কিত কর্ণসমূহের মধ্যবর্তী কোণ পরস্পরের কি হচ্ছে সমান হচ্ছে। তাহলে পরস্পরের সমান হবে কি একটা কৌণিক বিন্দু। তাহলে দেখেন আমাদের ষড়ভুজ ছিল এরকম, তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তাই না? আমরা কি করতেছি যে একটা কৌণিক বিন্দু থেকে বিভিন্ন ধরনের যে কর্ণ যদি বের হয়ে যায়, তাহলে এটা একটা কর্ণ, একটা পয়েন্ট থেকে কি এই যে আর একটা কর্ণ, তারপর হচ্ছে আর একটা কর্ণ, আর একটা কর্ণ। তাহলে দেখেন একটা পয়েন্ট থেকে কি আরো বাকি চতুর্দিকে ছড়িয়ে গেছে, মানে ওর ভিতর থেকে ছড়িয়ে গেছে। তাহলে এই যে কোণগুলো, এর ভিতরে যে কোণটা, এর ভিতরে কোণটা, এই ভিতরে কোণটা, এই ভিতরে কোণটা, অর্থাৎ এই যে এখানে এক যেটা বলতেছে, দুই যেটা বলতেছে, তিন যেটা বলতেছে, চার যেটা বলতেছে, এগুলো কি হইতেছে, এগুলো সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, কোণগুলো কি হইতেছে সমান ভাগে ভাগ হইতেছে। এখন দেখেন এইখানে সমান ভাগে ভাগ যেহেতু হয়ে যাচ্ছে, সেহেতু হচ্ছে কি টোটাল যদি আমাদের কোণটা, এই যে কোণটা আমরা চিন্তা করতেছি, এই টোটাল কোণটা যদি ধরেন যে আমাদের 120 হয়, কত হয় 120 হয়, তাহলে দেখেন তো কয়টা ভাগে ভাগ হইতেছে, এই যে একটা ভাগে, দুইটা ভাগে, তিনটা ভাগে, চারটা ভাগে। তাহলে কি 120কে যদি আমি টোটাল 4 ভাগে ভাগ করি, তাহলে কি এই ছোট্ট মান, ক্ষুদ্র মানগুলো, কোণের মানগুলো কি আমরা পাবো কিনা বলেন তো ভাই? পাবো কিন্তু, হ্যাঁ। সেটাই হইতেছে যে এই থিটা বের করার সূত্র হইতেছে যে অন্তস্থ কোণ। তাহলে যে অন্তস্থ কোণ টোটাল যে মানটা আমরা পাইলাম, সেই অন্তস্থ কোণটা এখানে লিখব, এবং হইতেছে খণ্ডিত অংশের সংখ্যা, অর্থাৎ এই যে চারটা খণ্ড যে ভাগ হয়েছে সেই খণ্ডিত অংশের সংখ্যা। ঠিক আছে, তাহলে খণ্ডিত অংশের সংখ্যা এখানে 4 ছিল। এবং এখন দেখেন যে এটা কি ছিল, 1 2 3 4 5 6, এটা ষষ্ঠভুজ ছিল। তাহলে অন্তস্থ কোণ নির্ণয়ের সূত্র আমরা কি করলাম, আলফা ইজ ইকুয়াল টু 2 ইন্টু n মাইনাস 2 গুণন হতেছে 90 ডিভাইডেড বাই কি n ছিল না, এরকম সূত্রটা ছিল না? হ্যাঁ, 2 ইন্টু n মাইনাস 2। তাহলে দেখেন এখন যদি আমরা বসাই মান, যে আমরা ষড়ভুজের ক্ষেত্রে কি পাবো, 2 ইন্টু n, ষড়ভুজের কত 6 মাইনাস 2 গুণন কি 90 ডিভাইডেড বাই কি 6। তাহলে ক্যালকুলেশন যদি আমরা করি, তাহলে ক্যালকুলেশন করলে আমাদের মানটা আসতেছে 2 গুণন 4 গুণন 90 ডিভাইডেড বাই হচ্ছে 6, অর্থাৎ 120। ঠিক আছে, এই 120 আসলে আলফার মান, সেই আলফার মানটা হচ্ছে কি 120। এবং মধ্য এই অন্তস্থ কোণ কত হচ্ছে 120 আসলো, এবং ভাগ সংখ্যা কত 4। তাহলে 120কে যদি আমি 4 দ্বারা ভাগ দিই, যে টোটাল মান আসতেছে আমাদের কত, প্রতিটা কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। দেখেন এই কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, আলাদা আলাদা, এই কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, এই কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, এই কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। এগুলো যদি আমি আবার যোগ করি, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি, এই বি পয়েন্টটা কি শূন্য থেকে কত ডিগ্রি 30 ডিগ্রি, আবার এই সি পয়েন্টটা তাহলে শূন্য থেকে কত 30 আর 30 কত হলো টোটাল 60 ডিগ্রি। পরের মানটা দেখেন আরো 30 যোগ হলো কত ডিগ্রি 90 ডিগ্রি, তারপরের মানটা আরো 30 যুক্ত হলো 120 ডিগ্রি। ঠিক আছে ভাই, তাহলে এই যে আমরা মানগুলো পাইলাম, এখন আমরা কি করতে পারবো, আমরা এই মানগুলো দিয়ে অঙ্ক করতে পারবো। এই অঙ্ক যদি আমরা করতে যাই, তাহলে দেখেন তাহলে অঙ্ক করতে গেলে আমাদের কি হচ্ছে, বিভিন্ন আমরা মানগুলো পাচ্ছি। তাহলে আমরা যে সরাসরি যে জিনিসটা দেখলাম, সেই জিনিসটা এখানে আছে। দেখেন বলতেছে যে এই ম্যাথটা করি আমরা, তো বলতেছে যে দেখেন যে চিত্রানুযায়ী একটি সুষম বহুভুজের, কি ভুজের, বহুভুজের এ বিন্দু হতে, কোন বিন্দু হতে, এ বিন্দু হতে প্রতিটি কোণায় কত 6 8 10 12 14 কেজি বল কাজ করছে। লব্ধির মান এবং দিক নির্ণয় করতে হবে। তাহলে আর এর মান নির্ণয় করতে হবে এবং থিটার মান নির্ণয় করতে হবে। এখন দেখেন আমরা গুণে নিব যে হচ্ছে যে কত কত ভুজের, তাহলে 1 2 3 4 5 6।
তাহলে এটা কি বুঝলাম আমরা যে এটা ষড়ভুজ। হ্যাঁ, তাহলে আমাদের কোন কোন নির্ণয় করতে হবে যে এ বিন্দু থেকে, হ্যাঁ এইখানে দেখেন যে এ বিন্দু থেকে, তাহলে এ পয়েন্টটা আমার কোনটা, এই এ পয়েন্টটা। তো এ পয়েন্ট থেকে কি হচ্ছে, এ কোণা থেকে কয়টা ফোর্স বেরোচ্ছে, 1 2 3 4 5, পাঁচটা ফোর্স বেরোচ্ছে। ঠিক আছে, যেহেতু পাঁচটা ফোর্স বেরোচ্ছে তাহলে কি আমাদের এই টোটাল অন্তস্থ কোণটা আগে বের করতে হবে। বের করার পরে একটা দুইটা তিনটা চারটা, এই চারটা যে সেগমেন্টে ভাগ হয়ে গেছে সেই চারটার আমরা মধ্যবর্তী কোণ নির্ণয় করব। তাহলে দেখেন আমরা অন্তস্থ কোণ নির্ণয়ের সূত্র কি জানি, যেহেতু ভুজ সংখ্যা কত, এন সংখ্যা 6, তাহলে আমরা যদি সূত্রে অ্যাপ্লাই করি যে 2 ইন্টু এন মাইনাস 2 গুণন হচ্ছে 90 ডিভাইডেড বাই কি এন, তাহলে আমরা টোটাল মান পাই কত, 120। এই যে অন্তস্থ কোণ আমরা 120 পাইলাম, সেই অন্তস্থ কোণকে চারটা, এখানে দেখেন এই যে 1 2 3 4, চারটা অংশে ভাগ হয়েছে, তাহলে আমরা ভাগ করে দিলাম 4, তাহলে আমরা কত মান পাই, 30। এই যে দেখেন এই 30, এই 30, এই 30, এই 30, এবং 6 কেজিটা কত 0 ডিগ্রিতে, এই যে 8 কেজিটা কত 30 ডিগ্রিতে, 10 কেজিটা হইতেছে কত 60 ডিগ্রিতে, 12 কেজিটা হইতেছে 90 ডিগ্রিতে, এবং 14 কেজিটা হইতেছে 120 ডিগ্রিতে। সেই মানগুলো আমাদের এখানে দেওয়া আছে। হ্যাঁ, আমরা যে এই ম্যাপটা আছে, আমরা এই ম্যাপটাতে একটু দেখি। হ্যাঁ, যেটা চিত্র আঁকতে হবে আমি ওইটা চিত্র একটু এখন দেখাচ্ছি আর কি। দেখেন সেই চিত্রটা আপনি যদি ম্যাপ করার সময় মনে করেন যে ভাই আমি এই ধরনের চিত্র আঁকার দরকার নাই আমার কোনো, মানে হইতেছে এই চিত্র থেকে আপনি অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন আমাদের মূলত চিন্তা করতে হবে যে ওই চিত্রটা মূলত এইরকম একটা চিত্র। ঠিক আছে, তাহলে দেখেন অন্তস্থ কোণ বের করা হইতেছে আমাদের টার্গেট। তাহলে আমরা প্রথমে কি করব, এই যে কোয়াড্র্যান্ট চিন্তা করব। তো কোয়াড্র্যান্ট থেকে দেখেন এই যে 6 কেজিটা বলেন তো কোন দিকে গেছে, হরিজন্টাল বরাবর না, এই যে 6 কেজি। তারপরে দেখেন কত 8 কেজি আছে, 8 কেজিটা কি 30 ডিগ্রি না, এই যে দেখেন 30 ডিগ্রি না 8 কেজিটা, এই যে দেখেন 8 কেজিটা হইতেছে আমাদের 30 ডিগ্রি। তারপরে হইতেছে 10 কেজিটা কত ডিগ্রি বলেন তো, 60 কেজি, 60 ডিগ্রি না। তাহলে হ্যাঁ, তাহলে আমরা ওইভাবে লিখতে পারি যে ওদের মতো করে না লিখে আমরা লিখতে পারি 8 কেজিতে, 8 কেজি যেটা আছে এটা মূলত আমরা লিখতে পারি 30 ডিগ্রি। তারপর হইতেছে কি কত ডিগ্রি হচ্ছে 10 কেজি যেটা আছে, কত 10 কেজি যেটা আছে, সেই 10 কেজিতে আমরা লিখতে পারি বলেন 30 আর 30 কত হয়, এই যে 30 আর 30 কত হয় ভাই 60, তাহলে এই যে 60 লিখলাম। তারপরে যে 112 কত ডিগ্রি ভাই বলেন তো, সরি 12 কেজিতে কত 90 ডিগ্রি, তো ওটা তো আর লিখতে হচ্ছে না। হ্যাঁ, তারপরে আর কত মান আছে দেখেন 14 কেজিটা আছে, এই 14 কেজিটা দেখেন আমাদের 14 কেজিটা হইতে 120 না, তাহলে টোটাল মান আমাদের কত বলেন তো, এটা হইতেছে এক সরলকোণ সমান সমান কত ডিগ্রি, এই এক সরলকোণ সমান সমান 180 ডিগ্রি। তাহলে 120 যদি, হ্যাঁ 20 যদি বাদ দিই, 180 থেকে 120 বাদ দিলে কি বাকি থাকে কত ডিগ্রি, 60 ডিগ্রি। অথবা এতে দেখেন এই যে ভার্টিক্যালের সাথে কত ডিগ্রি, 30 ডিগ্রি করছে না, এই যে ভার্টিক্যালের সাথে, এই যে ভার্টিক্যালের সাথে কত ডিগ্রি 30 ডিগ্রি না, এই যে ভার্টিক্যালের সাথে যেহেতু 30 ডিগ্রি, আমরা কি এটা হরিজন্টালের সাথে নিতে পারি না। টোটাল যদি আমাদের 90 হয়, এই ফোর্সটা কত টোটাল 90 না, তাহলে যদি আমরা 30 বাদ দিই বাকি থাকে কত বলেন তো, 60 থাকে না। হ্যাঁ, এই 60। তাহলে আমরা বইয়ের মতো করে না করেও আমরা নিজেদের মতো করে ম্যাথটা সলভ করতে পারবো কি না। আচ্ছা, আমি এই জিনিসটা একটু আরেকবার চিত্রটা অঙ্কন করে দেখাবো আপনাকে, যাতে কি হয় যে আপনি বুঝতে পারেন। হ্যাঁ, দেখেন আমি চিত্রটা আঁকায় দিচ্ছি আবার। দেখেন চিত্রটা আঁকায় দিচ্ছি আবার। তাহলে এখানে হইতেছে কত 6 কেজি, তারপর হইতেছে কত 8 কেজি, কত 8 কেজি 30 ডিগ্রি, তারপর হইতেছে কি 10 কেজি, এটা হইতেছে কত 60 ডিগ্রি, এটা হইতেছে আমাদের 12 কেজি 90 ডিগ্রি, তারপর হইতেছে 14 কেজি কত ডিগ্রি হরিজন্টালের সাথে 60, 120 ডিগ্রি নেব না আমরা, হরিজন্টালের সাথে চিন্তা করবো 60 ডিগ্রি। তাহলে ভাই দেখেন তো এই ধরনের ফরম্যাট আমরা যত বড় বড় প্রবলেম সলভ করলাম, এই ধরনের প্রবলেম কি আরো আমাদের কাছে খুব বেশি কঠিন নাকি
অনেকটা ইজি বলেন তো, অনেকটা ইজি না? হ্যাঁ সহজ। তাহলে দেখেন তার আগের ম্যাথটা যদি আমরা এখন চিন্তা করি, দেখেন তার আগের ম্যাথটা যে তার আগের যে দেখেন তার আগের ম্যাথটা, হ্যাঁ এই যে 3 নাম্বার যে ম্যাথটা আছে, হ্যাঁ এই যে 3 নাম্বার ম্যাথটা, এই যে 3 নাম্বার ম্যাথটা দেখেন তো কি বলছে, একটু পড়েন 3 নাম্বার ম্যাথটা দেখেন, বুঝতে পারবেন। বলতেছে দেখেন যে একটি সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে, কি থেকে, এই যে কেন্দ্র থেকে প্রতিটি কোণ বরাবর কত, কোণ বরাবর 2.7 কেজি, তারপরে 5.4 কেজি, 8.2, হ্যাঁ 8.10 কেজি, 10.8 কেজি, 13.5, 16.2 কেজি চিত্র অনুযায়ী কি বলগুলো কাজ করতেছে। তাহলে বলগুলো লব্ধির মান নির্ণয় করতে হবে, আর এর মান এবং কি দিক নির্ণয় করতে হবে। তাহলে লব্ধির মান, আর এর মান নির্ণয় করতে হবে এবং দিক নির্ণয় করতে হবে। দেখেন যে লব্ধির যদি আমরা আর এর মান এবং দিক নির্ণয় করতে চাই, তাহলে আর এবং থিটা, তাহলে আমাদের সামেশন অফ হরিজন্টাল ফোর্স লাগবে আর সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স লাগবে। এইটা ছিল আমাদের কাজ। তাহলে এখন দেখেন এইখানে এই চিত্রটা পরীক্ষার হলে দেয়া থাকবে, কি কোথায়, পরীক্ষার হলে দেয়া থাকবে। তাহলে দেখেন আমরা যদি প্রথমে অন্তস্থ কোণ বের করি, এই যে অন্তস্থ কোণ, এটা কি ষড়ভুজ না? তাই ষড়ভুজের অন্তস্থ কোণ কত দেখেন তো, 120, তাই না? 120 ডিগ্রি জানি না আমরা, আমরা 120 ডিগ্রি জানি। এই মানটা কত জানি আমরা, আলফা, তাই তো? তাহলে আলফার মানটা দেখেন কত, 120, আলফার মানটা হচ্ছে 120। তাহলে এই টোটাল মানটা 120, এই টোটাল মানটা কত, 120। তাহলে তাকে অর্ধেক করলে কত, এইটা হইতেছে 60 আর এটা হইতেছে 60। তাহলে এই কোণটা কত, 60, এই কোণটা 60। এখন এইখানে একটা জিনিস দেখেন যে আমাদের যদি এইরকম কোণ থাকে যে এই কোণটা যদি আমাদের 60 হয় তাহলে কি এই কোণটাও 60, এটা যদি 60 হয় তাহলে কি জানি এটাও 60 হয়। তাহলে দেখেন এই কোণটা কত, 60 যদি হয় তাহলে এই এদের ভিতরে কোণটা কত, এই কোণটাও 60 হবে না? এই এই কোণটাও যদি 60 হয়, এই যে দেখেন এই কোণটা যদি 60 হয় তাহলে কি এই বিপরীত কোণটাও কি 60 হবে না? দেখেন যে এই কোণটা যদি 60 হয় তাহলে কি এই কোণটাও 60 হবে, এই যে দেখেন 60। তাহলে আমরা অলরেডি জিনিসটা কি বুঝতে পারতেছি কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের আছে। তাহলে দেখেন এই ফোর্সগুলোকে যদি আমরা চিন্তা করি যে এইটাকে যদি 60 হয় তাহলে বাকি এটাও 60, তারপর এটা যদি 60 হয় তাহলে এটাও কি 60, এটা যদি 60 হয় তাহলে কি এটাও 60। এই জন্য দেখেন এই যে কোণগুলো, এই যে ফোর্সের হরিজন্টালের সাথে যেহেতু আমাদের কোণগুলো লাগবে, যে এটার সাথে 60, এটার সাথে 60, এটার সাথে 60 এবং এটার সাথে 60, এই চারটা যে 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি আছে, সেই 60 ডিগ্রিগুলো আমাদের লাগবে। কেন লাগবে ভাই? আমরা কোণগুলো নির্ণয় করব কিসের সাথে বলেন, হরিজন্টালের সাথে না? তাহলে এই যে 60 ডিগ্রি কিভাবে আসলো, এতটুকু কি বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন তাহলে দেখেন, হ্যাঁ তাহলে এই ফোর্সটা বলেন তো, এই ফোর্সটা টোটালি কি দেওয়া আছে, যে ওই ফোর্সটা টোটালি দেওয়া আছে আমাদের, ওই ফোর্সটা দেওয়া আছে দেখেন, এই ফোর্সটা আমাদের, এই ফোর্সটা দেওয়া আছে, এই ফোর্সটা দেওয়া আছে কি হরিজন্টাল বরাবর সোজাসুজি, এই যে দেখেন হরিজন্টাল বরাবর সোজাসুজি। তারপরে কি দেওয়া আছে, এই এটা হইতেছে আমাদের কত, 5.4 কেজি। তো 5.4 কেজি কত, 60 ডিগ্রি না? এই যে দেখেন 5.4 কেজি কত, 60 ডিগ্রি। বুঝতে পারছেন? হ্যাঁ। তারপরে দেখেন, এই যে 8.10 কেজি যেটা আছে সেটা কি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে হরিজন্টালের সাথে, 8.10 কেজি যেটা হরিজন্টালের সাথে দেখেন 60 ডিগ্রি। তারপরে দেখেন এই যে 10.8 কেজি যেটা আছে, 10.8 কেজি সেটা কি হরিজন্টালের সোজাসুজি, তাহলে ওটা আমাদের নিয়ে চিন্তা নেই। তারপরে কি 13.5 কেজি যেটা আছে, এই যে 13.5 কেজি, এটা হরিজন্টালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল বলেন তো, 60 ডিগ্রি অ্যাঙ্গেল না? এই যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল। তারপরে কত আছে, 16.20 কেজি আছে, সেই 16.20 কেজি এখানে লিখলাম। এই 16.20 কেজি দেখেন হরিজন্টালের সাথে কত আছে, 60 আছে। তাহলে অলরেডি কি, হ্যাঁ অলরেডি আমরা জিনিসগুলো পেয়ে গেছি, যে হইতেছে কি, পেয়ে গেছি যে মূলত আমাদের হইতেছে যে
দেখো আমরা অলরেডি পেয়ে গেছি যে আমাদের কিভাবে ক্যালকুলেশনটা করতে হবে। তো আশা করি যে এখন যে এই যে সামেশন অফ হরিজন্টাল ফোর্স বের করছে, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সের মান বের করতেছে, হ্যাঁ, এই ভার্টিক্যাল ফোর্সের মান বের করছে, লব্ধি যে লব্ধির মান বের করতেছে, দিকের নির্ণয়ের মান বের করতেছে। আশা করি আপনার এই ম্যাথগুলোতে কোথাও সমস্যা হওয়ার কথা না। বুঝছেন ভাই? হ্যাঁ, তাহলে আমরা এখন, হ্যাঁ, তাহলে দেখেন আমরা এক নম্বর টাইপের যে ম্যাথ ছিল, ঠিক আছে, এক নম্বর টাইপের যে ম্যাথ ছিল ওই ম্যাথগুলো কী করছি আমরা শেষ করছি, ঠিক আছে। তো এই এক নম্বর টাইপের ম্যাথ আমাদের শেষ। তো এক নম্বর টাইপের একটা ম্যাথ ছিল, দুইটা ম্যাথ, তিনটা ম্যাথ, চারটা ম্যাথ, এই চারটা ম্যাথ আমরা শেষ করলাম। তারপরে দেখেন আমাদের টাইপ টুতে কিছু ম্যাথ আছে এবং টাইপ ওয়ানে কিছু অনুশীলনীর আছে। তো টাইপ টুর যে ম্যাথগুলো আছে সেই টাইপ টুর ম্যাথে যদি আমি যাই, যে দেখাই, কি বললাম, এটা হইতেছে আমাদের টাইপ টু। হ্যাঁ, তো দেখেন টাইপ টু যদি আমি ম্যাথে, হ্যাঁ টাইপ টু যদি ম্যাথে যাই, দেখেন টাইপ টু যদি ম্যাথে যাই তাহলে কি বলছে যে একটি আয়তক্ষেত্রের চারটি বাহুতে, হ্যাঁ, একটি আয়তক্ষেত্রের চারটি বাহুতে কি হচ্ছে, চিত্র অনুযায়ী বল কাজ করতেছে এবং এদের কি হচ্ছে, বলের লব্ধি লাগবে এবং দিক লাগবে। তাহলে দেখেন এই 5 কেজি ফোর্সটা, এই 5 কেজি ফোর্সটা কি উপরের দিকে কাজ করতেছে না? এটাকে যদি আমি কোয়ার্ডিনেট ধরি, কি ধরি, এটাকে কোয়ার্ডিনেট ধরি, তাহলে দেখেন এই 5 কেজি ফোর্সটা কি সোজাসুজি ভার্টিক্যাল বরাবর কাজ করতেছে, তাই না? হ্যাঁ, তাহলে হ্যাঁ, এই দেখেন 5 কেজি ভার্টিক্যাল বরাবর। তারপরে দেখেন এই যে 15 কেজি, এইটাকে যদি আমি মূল বিন্দু ধরি, আমি কি বলছিলাম যে কোনো একটা ফোর্স থাকবে, সেই ফোর্সের পিছনে, হ্যাঁ, পিছনে আমরা এরকম কোয়ার্ডিনেট আঁকবো। এরকম কোয়ার্ডিনেট আঁকলে দেখবো এই কোয়ার্ডিনেটের প্রান্তটা কি এইখানে মিলে যাচ্ছে না? তাহলে কি এই যে 15 কেজি যে মানটা আছে, এই 15 কেজি যে মানটা আছে দেখেন, এটাও কি ভার্টিক্যাল বরাবর 15 কেজি। তারপরে কত আছে যে তারপরে দেখেন মান আছে আমাদের কি 10 কেজি। কোন বরাবর 10 কেজি আছে দেখেন, এই যে হরিজেন্টাল বরাবর, হরিজেন্টালের নেগেটিভ বরাবর, হ্যাঁ 10 কেজি আছে। এই যে 30 কেজি যে মানটা আছে, 30 কেজি মানটা কি আছে, হরিজেন্টাল বরাবর কি ডান দিকে আছে মানটা। তাহলে দেখেন আমরা যদি এই ধরনের ম্যাপ যদি থাকে তাহলে কি আমরা সলভ করতে পারবো না? এই ম্যাথটাই এবার ডুয়েট এডমিশন পরীক্ষা আসছিল, বুঝছেন? এত বেসিক কনসেপ্টের ম্যাথ, মানে একটু বুঝলেই ম্যাথটা হয়ে যায়। এই ম্যাথটা এবার কোথায় আসছিল, ডুয়েট এডমিশনে আসছিল। তো দেখেন এখন হইতেছে যে আমাদের এখন দেখেন তাহলে কি আমাদের পরবর্তীতে থিটার মানটা আমরা বের করতে পারবো। তাহলে এটা গেল আমাদের ম্যাথ। তাহলে পরবর্তী ম্যাথটাতে যদি আমরা চলে যাই, দেখেন আর টাইপ টুর আর একটা ম্যাথ আছে, আর দুইটা ম্যাথ আছে। তো আমরা এই ম্যাথটা পর্যন্ত আজকে দেখব। হ্যাঁ, এই ম্যাথটা পর্যন্ত আজকে দেখব। তো দেখেন এই ম্যাথটা যদি আমরা সলভ করতে যাই তাহলে আমাদের যেটা লাগবে, তো দেখেন তাহলে আমি কি বলছিলাম যে ম্যাথের আমরা যে ভেক্টরের যে মানগুলো আছে সেই মানগুলো কি করতে পারি, আমরা ভেক্টর শিফটিং করতে পারি, অর্থাৎ ভেক্টর ট্রান্সফর্ম করতে পারি ভেক্টরের মানগুলো, ঠিক আছে। তো ভেক্টরের মানগুলো যদি আমরা শিফটিং করতে পারি তাহলে কিভাবে করতে পারি, এখানে যদি আমরা দেখি ভেক্টরের মানটা শিফটিং করতে পারি। তো দেখেন তাহলে আমাদের কি লাগবে, একটা মূল বিন্দু লাগবে যার সাপেক্ষে আমরা কি করব, ম্যাথগুলো সলভ করব। তাহলে দেখেন তো যে এই যে ম্যাথটা বলতেছে যে 2 নম্বর ম্যাথে বলতেছে 5 কিলোনিউটন, হ্যাঁ 5 নিউটন, 10 নিউটন, তারপরে হচ্ছে কি 12 নিউটন, এই তিনটি মান কি আছে, সমবাহু ত্রিভুজে আছে, সমবাহু ত্রিভুজে আছে। হ্যাঁ, তো এই যে সমবাহু ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা কোণ আছে, এটা একটা কোণ আছে এবং এটা একটা কোণ আছে, এই চিত্রটা কিন্তু দেয়া আছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই সমবাহু ত্রিভুজের তিনটি মান দেয়া আছে, যদি মান দেয়া না থাকে তবু আমরা করতে পারবো, নর্মালি চিত্রটা দেয়া থাকবে আর কি। তো
তো দেখেন এই যে 10 কিলোনিউটন আছে, 12 নিউটন আছে, যে 5 নিউটন আছে। তো এই ম্যাথগুলো এখন আমরা সলভ করব কিভাবে? ম্যাথ সলভ করার আগে দেখেন তো ভাই, এখানে কি কোনো কোণ দেয়া আছে বলেন তো? কোণ দেয়া নাই, ঠিক আছে। এটা কিন্তু আমাদের নিজের আঁকা, আর এটা হচ্ছে পরীক্ষায় থাকতে পারে অথবা নাও থাকতে পারে, আমাদের বুঝতে হবে। এখন এইখানে একটা কুলু বলে দিছে, হ্যাঁ ঠিক আছে, এইখানে একটা জিনিস বলে দিছে আমাদের যে বলে দিছে কি, যে দেখেন এইখানে এইখানে একটা বিষয় বলে দিছে আমাদের, সেটা হচ্ছে কি যে সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। এই যে সমবাহু ত্রিভুজ বলাতে কি হইতেছে, বাহুগুলো এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু সমান। তাহলে আমরা কি জানি, একটি ত্রিভুজ একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে কয়টা কোণ আছে? এই একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ। তাহলে এখানে যদি আমি 3 দ্বারা ভাগ দিই, বলেন তো কত? 3 6 18, অর্থাৎ 60 ডিগ্রি আসতেছে না? হ্যাঁ, এই যে দেখেন এইখানে এইটার মান হবে 60 ডিগ্রি, এইটার মান হবে 60 ডিগ্রি, এইটার মান হবে 60 ডিগ্রি। এই যে 60 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 60 ডিগ্রি, ঠিক আছে। এখন আমরা যেহেতু ডিগ্রিগুলো পেয়ে গেলাম, তাহলে আমাদের কাজ কি এখন? ফোর্স নির্ণয়ের কাজ। দেখেন, তা আমরা কি করলাম, যে ধরলাম যে এই 5 নিউটন যেটা আছে এই বরাবর আমরা কোয়াড্রেন্ট, অর্থাৎ এই কোয়াড্রেন্টটা এখানে আঁকে নিলাম। তাহলে কি বলেন তো, এই যে হরিজন্টাল বরাবর কত দেওয়া আছে? 5, তাই না? 5 দেওয়া আছে না হরিজন্টাল বরাবর? হ্যাঁ, তারপরে যে 10 কিলোমিটার যেটা আছে সেটা দেখেন হরিজন্টালের সাথে কত? 60 ডিগ্রি আছে। তাহলে আমরা এই যে হরিজন্টালের সাথে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ধরলাম? 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরলাম। তো এটা কত আছে? 12। আরেকটা ফোর্স, সেটা হইতেছে আমাদের যে এই যে বরাবর যদি আমরা রেখা একটা টানি, তাহলে দেখেন এই কোণটা যদি আমাদের 60 ডিগ্রি হয়, এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণটাও কত ডিগ্রি হবে বলেন তো? 60 ডিগ্রি হবে না? হ্যাঁ, তাহলে এই যে এইদিকে যদি আমি ফোর্সটা নিয়ে যাই, কত? 12 নিউটন, সেটা হরিজন্টালের সাথে কত ডিগ্রি আছে? 60 ডিগ্রি আছে, ঠিক আছে। এই যে দেখেন এই ফোর্স ব্যবস্থাটা এখানে দেখানো আছে যে কত, এই যে 5 নিউটন, তারপরে 10 নিউটন, তারপরে হচ্ছে 12 নিউটন। তাহলে এগুলো যদি আমাদের দেওয়া থাকে, এখন কি সামেশন অফ হরিজন্টাল ফোর্স বের করা আমাদের জন্য কোনো সমস্যা? সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স বের করার সমস্যা আছে? লব্ধি বের করা, দিক নির্ণয় করা, আর কোনো ভাই সমস্যা আছে কি আমাদের বলেন তো? নাই, ঠিক আছে। আমরা অলরেডি বুঝতে পারছি যে আমাদের কি। জি ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যতক্ষণ থেকে এই কষ্টটাই আমরা করলাম। তো তারপরে আমরা যদি ম্যাথে যাই, হ্যাঁ, তারপরে ম্যাথ, এই যে এইটা ম্যাথ আছে, তো এইটা ম্যাথ আপনি একটু করার চেষ্টা করবেন, এটা আপনার জন্য হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। হোমওয়ার্ক থাকবে এই ম্যাথটা। হ্যাঁ, আমি পাঠাই দিব আপনাকে, সমস্যা নেই। এইটা একটু একটু চিন্তাধারা করবেন, এটা আপনার হোমওয়ার্ক থেকে গেল, হ্যাঁ, এটা যতদিনে সলভ করতে পারবেন না ততদিন পর্যন্ত আপনার হোমওয়ার্ক, ঠিক আছে। তো আমরা টাইপ 2 পর্যন্ত শেষ করলাম। টাইপ 3 বিভিন্ন ম্যাথ আছে, আমরা আরেকদিন টাইপ 3 ম্যাথ এবং টাইপ 4 এর ম্যাথ ধরে আমরা এই অধ্যায়টা শেষ করে দিব। তো আজকে আপনাকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, ঠিক আছে ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম।